আমার শরীরটা যে এতটা খারাপ করছে কি আর বলবো। তাই আজকে হসপিটালে যাব। স্নান দান করে রেডি হয়ে বসে আছি, বর আসবে তারপরে যাব। বাইরে এত রৌদ্র, আর হেলমেট না পরলে তো এখন আর হয়ই না। বাপরে, রৌদ্রতে আর বাড়াইতে ইচ্ছা করে না। এখন শরীর খারাপ, হসপিটালে তো যাইতেই লাগবো। তো এই যে হসপিটালে এসে বসে আছি ডাক্তারের জন্য। ডাক্তার বলল একটু পরে এসে চেক আপ করবো। তাই আমি এত গরমের মধ্যে ফ্যানের নিচে বসে আছি, ভালো লাগতেছে না, শরীরটা কেমন যেন হয়ে গেছে। তো বর আসার টাইমে এদিকে পলিউশনটাও ঠিক করে নিল। আজকাল যে ভেজাল, হেলমেট না পরলে এই সকালে ঘুম থেকে উঠে এই যে বাসনপত্রগুলো নিয়ে বাড়াইলাম। এখন মোটামুটি 5টার মতন বাজে। আমি না এখন আর কি অনেকটাই সকালে উঠি, কারণ সকাল সকালে ঘুম ভাঙে আর বিছনায় থাকি না। আমি আর বর উঠে আমাদের কাজ কামগুলো সেরে নিই। বরের কাজ হলো ঘরের মধ্যে জল দেওয়া আর খেতে যেয়ে একটু আর কি পরিষ্কার করানো। আর আমার কাজ হলো সকালে উঠে বাসি কাম ছাড়ানো, স্নান দান করে পূজা দেওয়ানো। তাই 5টার সময় উঠে এই যে 2-1টা করে কাজ করতে করতে আমার আর কি 7টা 7:30টার মধ্যে সব কাজ কামই শেষ হয়ে যায়। যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করে তাই তাড়াতাড়ি করে এই বাইরের কাজগুলো সেরে নেই। আর যেহেতু মানুষ থাকে বাড়ির মধ্যে, তো ওর বাইরের কাজ কিভাবে করব, তাই ওরা আসার আগে সব কাজই শেষ করি। তো এই যে রাত্রে যেহেতু বাসন ধুই না, সকালে উঠে ধুয়ে নিই। এখন যেহেতু 5টা বাজে, তাই এখনও কেউ উঠে নাই, আমি আর বর উঠে গেছি বাড়িতে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এই জায়গার মধ্যেই ধুই, ঘরে তো আর বাসন ধোয়ার জায়গা নেই, তাই বাইরেই ধুই। বাইরে মানে কলের পাড়ে। যতই সকালে উঠি না কেন, এই কাজ কাম করতে করতে দেখবো যে কতটা বেলা হয়ে গেছে। আর এখন যে রৌদ্র উঠে, বাপরে, সকাল সকালে কত রৌদ্র। এখন 5টা বাজে, তার জন্য আর রৌদ্রটা অত একটা উঠে নাই। একটু পরে দেখবো যে রৌদ্রুয়ে ভরে গেছে। মানে রৌদ্রুর জন্য এখন আর বাড়াইতেও ইচ্ছা করে না। এই যে আমাকে যাইতে লাগে একটু বাজারে আর কি। তো আর কি করবো, এই রৌদ্রুর জন্য আর যাবো না। তো দেখি কি করি। আর শরীরটা যে এতটা খারাপ হয়েছে, কোনো কাজ কামই করতে ইচ্ছা করে না আর কি, ভালো লাগে না কিচ্ছুই। তো কি আর করব, এখন তো আমি একাই, তো আমাকে তো কাজ কামগুলো করতে লাগবো। তো আর কি ভালো লাগে না। কোনো টাইমে বর করে, বর আর কতটাই করব, ও তো ছেলে মানুষ, তাই ওকে দিয়ে অত একটা করাই না। কিন্তু যখন একদমই পাই না, তখন আর কি বর করে দেয় আমাকে। তো আজকে একটু ভালো লাগতেছে, তাই আজকে ভালোভাবে করে কাজ কাম করে নিচ্ছি। তো এদিকে কাঁচি টাচি সবই আর কি লেত্রা হয়েছে, তাই ভাবলাম যেহেতু বাই করছি একবারে ধুয়ে নিই। আর যে এখন না, এই ঘরে যখন আর কি নতুন ঘরে ঢুকবো, সব কিছুই ধুয়ে টুয়ে একবারে উঠাবো ঘরের মধ্যে। তো এই ঘরে বর্তমান আসি, আর কয়দিন পরে নতুন ঘরে যাব। নতুন ঘরে বর্তমান আর কি প্লাস্টার করে রাখবো, তো অমনি আর কি ঘরে ঢুকবো। মানে হয় না, এই ঘরে অনেকটাই কষ্ট হয়, তার জন্য যত তাড়াতাড়ি পাই অত তাড়াতাড়ি নতুন ঘরে ঢুকবো। তো এই যে মানে সকালে উঠে বাসনটা ধুয়ে নিলাম, তারপরে এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ সকালে বাসি উঠান, সকালে তো ঝাড়ু দিতেই লাগে। তো যেহেতু আমি সকালে উঠি, তাই আমি সকাল সকাল উঠানটা আর কি ঝাড়ু দিয়ে নিই। উঠান বলতে আমাদের তো আর অত উঠান নেই, অল্পটুকুই। এই বাইরটা ঝাড়ু দিয়ে নিই। আমার ঠাকমা বলছিল যে রাস্তা ঝাড়ু দিলে নাকি যখন আর কি মানুষ মারা যায়, তখন নাকি রাস্তা পরিষ্কার থাকে। আর যে মানুষ রাস্তা আর কি ঝাড়ু দেয় না, তার রাস্তা নাকি মানে হয় না, অনেক কষ্ট হয়। তো আমরা না আগে থেকে, এই ঠাকমা বলার কথা না, আমরা আগে থেকে, আমাদের বাড়িও তো গ্রামে ছিল, তাই আমরা আগে থেকেই উঠান ঝাড়ু দিতাম আর রাস্তাও সবসময় পরিষ্কার করে রাখতাম। আর রাস্তা পরিষ্কার রাখলে এমনি আর কি ভালো লাগে। তো এই যে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা হলো বৃহস্পতিবার, এখন মোটামুটি 5:30টার মতন বাজে। আজকে না অনেকটাই সকালে উঠে গেছি, ধরতে গেলে 4:30, কিন্তু কাজকাম শুরু করলাম আর কি 5টা থেকে, কারণ এত সকালে উঠে কাজ কাম করলে বরের বকুনি শুনতে লাগবো। তাই 5টা থেকে উঠে বর উঠে পড়েছে, বর ঘরের মধ্যে জল দিলাম আর আমি বাইরের কাজ কামগুলো সেরে দিলাম। এখন বিছনা উঠালাম। তারপর জানোই তো বৃহস্পতিবার হলে কত কাজ কাম থাকে, এখন ওগুলো আর কি সেরে নিব। তো দেখতে থাকো।
তো আমার বিছনা উঠোনে হয়ে গেছে, তারপর এই সাইডটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে বলতে কি আর করব, যত পরিষ্কার করি অত আরও ধুলা হয়ে থাকে। তারপর এই যে ইউটিউব থেকে পাওয়া আমার উপহারটা অনেক যত্ন করে রেখে দেই। মানে হয় না, যখন আর কি নতুন ঘর ঢুকবো তখন শোকেসের মধ্যে সাজায় ভালো করে রেখে দিব। আর এখন কই রাখি কই না রাখি, আমার শোকেসের অবস্থা একদম বেহাল, তাই এই সামনেই রেখে দিয়েছি। তারপর এই যে সামনে আর কি পঞ্জিকা রাখছি, আর ভাগবত গীতা শুনি নাকি ভাগবত গীতা সামনে রাখতে লাগে, তাই সামনে রেখে দিয়েছি এই যে ভাগবত গীতা, একটা ছোট্ট বই। তারপর সকালে উঠে এই যে কাপড়গুলো ভিজায় রাখছিলাম, যেহেতু কালকে আমি হসপিটালে পড়ে গেছিলাম, এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি। হসপিটালে পরে যাওয়া কাপড়, ওগুলো না সব কাপড়ই আমি বাইরে আর কি রেখে দিই, কারণ হসপিটালের মধ্যে এত কিছু মানুষ মারা যায়, বাচ্চা হয়, ওগুলো তো আর ঘরে ঢুকেতে কেমন লাগে, তাই এসে বড়রও খুলে রাখছি আর আমিও খুলে রেখে দিয়েছি। এগুলো এখন কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর কি। আমি তো কুর্তা পরে গেছিলাম, তাই কুর্তাটা ধুয়ে দিচ্ছি, আর পরে শার্ট প্যান্ট। তো এদিকে কাপড় সাপড় ধুয়ে স্নান দান করবো, স্নান টান করে তোমাদের লগে আবার কথা বলছি। পটল গাছে পটল হয়েছে, আমি ভাবতেই অবাক, সেই দিনে কিনে নিয়ে আসলাম গাছটা, আজকে পটলও ধরে গেছে। পটলের ফুল দেখছো কতটা সুন্দর। তো এই যে স্নান করে পূজা শেষ করে তারপর এসে খেতে আর কি কাপড় রোদ্রে দিতে। এখন তো আর ছাদে দেই না, মানে আমার না উঠতে নামতে আর কি অসুবিধা লাগে, তাই এখন ছাদে দেই না, ভাবি সামনেই ক্ষেতের মধ্যে দিয়ে আসি, যদি বৃষ্টি আসে পট করে নিয়ে আসবো। আর ছাদের মধ্যে বারে বারে উঠতেও দিকদারি, একবার দিয়ে আসো আবার নিয়ে আসো, কত না দিকদারি, সেজন্য আমি ছাদে আর যাই না, এখন নিচেই দেই। একটা রশি লাগাই দিছে বর, আর বরকে বলছি যে পরিষ্কার করে দিও তো। বর না ঘরের মধ্যে জল দিয়ে, বরেরও শরীরটা খারাপ করছে নাকি, বর আবার শুয়ে আছে। তো বর বলল আমি একটু পরে যাই পরিষ্কার করে দিব, তাই আগে আমি কাপড়গুলো দিয়ে যাই, পরে আবার বরকে নিয়ে আসবো, মানে অল্প আগে যে জায়গায় মানে আমার আর কি লাগে দরকার ওই জায়গাটা আর কি পরিষ্কার করে নিব। রশিটা না একদম আর কি নিচু হয়ে গেছে, তাই একটা বাঁশ দিয়ে দিচ্ছি। আর বর বলছিল যে কালকে নাকি ভালো করে বেঁধে দিবে। তো এই যে ক্লিপগুলো লাগাই দিলাম মানে কাপড়ের মধ্যে, আর যদি ক্লিপ না লাগাই দিই, আর যে এদিকে জঙ্গল কোন জায়গায় আমার কাপড় যে কই জায়গায় থাকবো আমি নিজেও জানি না। তো এই যে একটা একটা করে সব কাপড়ই রোদ্রে দিয়ে দিলাম। আজকে একেবারে না মনের মতন করে পুজো দিয়েছি, কারণ আমার ফুল যে অনেক পাইছি, ঠাকুরের সবার চরণে একটা একটা করে দিয়েছি, আর একটা থলপদ্ম পেয়েছি। তো এটাকে আমরা বলি থলপদ্ম, মানে সাদা কালার ফুলটা ওটা না থলপদ্মই বলে। তো যাই হোক, আর এগুলা জবা, মনের মতন করে পূজা দিয়েছি। তারপর যেহেতু ভাবলাম যেহেতু সকাল সকাল উঠেছি, আজকে একটু খাওয়া দাওয়াটা একটু ভালো বানাই। আমার পর বলে রুটি বানাও, কিন্তু আমি বানাই না, এই যে এমন জন্য আর বানাইতে ইচ্ছা করে না। তাই যেহেতু অনেক দিন বলে, একদিন তো বানাই তো খাওয়াইতে লাগবো। তো ভাবলাম বরকে বানাই খাওয়াবো আজকে রুটি, আর আমারও খাইতে ইচ্ছা যাইতেছে লাবড়া দিয়ে আর কি। তো কালকে রাত্রে আর কি আটা নিয়ে আইসে, ওটা না চালানো হয় নাই, তাই এই যে আটাটা চেলে নিচ্ছি, আর গরম জল দিয়ে আর কি রুটিটা মাখবো। মানে গরম জল দিয়ে মাখলে না একদম নরম তুলতুলে হয়, তাই ভাবলাম গরম জল দিয়ে মাখি নেই। এদিকে আমার বর স্নান করে পূজা করতে বসে গেছে, আমার এখনও হয় নাই। তো এই যে রুটি হয়েছে, লাবড়া হয়েছে, বরকে দিয়ে দিচ্ছি খাইতে, আমিও খাই নেব বরের সাথে। বর বলতেছে এত স্বাদ হয়েছে লাবড়াটা আজকে, মানে অনেকটা স্বাদ হয়েছে কিন্তু লাবড়াটা।
লাবড়ার মধ্যে দিয়েছি মিষ্টি লাউ, ঝিঙা, বেগুন, আলু, মানে এত টেস্টি হয়েছে কি আর বলবো। তারপর এদিকে মিস্ত্রি দাদাদের চা দিচ্ছি বিস্কুট দিয়ে 2 কাপ চা। তারপর বর এদিকে নিয়ে আইছে মাংস আর চিংড়ি মাছ। আমি ভাবলাম মাংসটা না আনলে আর কি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বানাইতাম। এখন মাংস নিয়ে এসে আর কাঁঠাল কিভাবে বানাবো, তাই চিংড়ি মাছগুলো বেছে টেছে রেখে দিব আর মাংসটা আজকে বানাবো। আর আমার না এখন কেন জানি মাছ মাংস একেবারেই খাইতে ইচ্ছা করে না, মানে ভালোই লাগে না মাছ মাংস খাইতে। কি আর এখন না খালি নিরামিষ খাইতে ইচ্ছা করে। আর সিদ্ধ ভাত, আমার যে সিদ্ধ ভাতটা কি না ভালো লাগে কি আর বলবো, অমৃত। তো এই যে এগুলো হলো চালানি ইচা মাছ, কিন্তু আমার আর কি লোকাল ইচা মাছটা খাইতে আর কি খুবই ভালো লাগে। এইদিকে তো আর পাওয়া যায় না, যেহেতু কাঁঠাল আনছে আর আমার বর বলেছে কাঁঠাল দিয়ে নাকি চিংড়ি মাছ খাবে। তো এই যে মাছ মাংসটা আগে কেটে নিই, তারপর যাব বাইরে ধুইতে। বাইরে যেহেতু রৌদ্র উঠছে তাই ভাবলাম ঘরের মধ্যে বেছে টেছে একবারে যাব কলেবারে ধুইতে। তো এই যে হাত দিয়ে বেছে নিচ্ছি, মানে মাছের মাথাগুলো আর ফেলাই দিব না এখন না। মাছ আমি না কিছুই আর কি ফেলাই না, যেহেতু মাছের মাথা দিয়ে চাটনি খাওয়ানো যায়, এই চাটনি বানাবো, মাছের মাথা দিয়ে চাটনি আর মাংস কষানি, কত না স্বাদ। আর সকালে না কলার থুর বেছে রাখলাম, ভাবছিলাম যে আজকে কলার থুরের ঘন্ট বানাবো, কিন্তু মাংস আনার সাথে কলার থুর চলবে নাকি, তাই কলার থুর ডালা তো সব রেখে এইদিকে বানাবো মাছ। মাছটা তো বেজে রাখবো, মাংসটা বানাবো। আর সকালে শাকও উঠাইছিলাম, ওই শাকটাও নিয়ে আসছি একবারে ধুইতে, মানে সবজি টবজি বাইরে ধুয়ে নিয়ে যাই আর ঘরে যাই খালি রান্নাটা বসাই। এদিকে মাংসটা তো আগে থেকেই কাটানো আছে, মানে পরিষ্কার করে নিচ্ছি। আমার না একটু যেন কেমন থাকলে আর ভালো লাগে না, মানে মানে একদম যদি পরিষ্কার যদি না হয় তাহলে না কেমন যেন লাগে, মানে খাইতে ইচ্ছা করে না, তাই একদম পরিষ্কার করে নিই। আর যেহেতু ফার্মের মাংস, আর ফার্মের মাংস আমার আর কি অত একটা খাইতে ইচ্ছা করে না। এদিকে আমার শাক ধোয়া হয়ে গেছে, মাছ মাংস ধুয়ে নিচ্ছি, তারপর এই বাসনপত্রগুলো ধুয়ে নিব। এগুলো হলো সকালে চা খাওয়ার বাসন, সকালে যে রুটি বানাইছিলাম সেই রুটি খাওয়ার বাসন, এগুলো এখন ধুয়ে টুয়ে তারপর আবার রান্নাবাড়ি বসাবো। আজকে কামের উপরে কাম, কাম আর শেষ হচ্ছে না। আর এদিকে রান্নাবাড়িও করতে ইচ্ছা করে না, মানে একদমই ভালো লাগতেছে না। কেন জানি কয়দিন থেকে আমার এতটা শরীর খারাপ হয়েছে, কোনো কাজ কামই করতে ইচ্ছা করে না, তার সাথে ভাতটা তো খাইতে ইচ্ছা করে না। কি আর বলবো, কেন জানি না, আমার না খুবই আর কি ইচ্ছা যায় বাপের বাড়ি যাইতে, কিন্তু কি আর করব, বাপের বাড়ি তো আর যাইতে পারবো না। মানে এতদিন হয়ে গেছে আর মন থাকছে না, খুবই আর কি ভালো, মানে খাওয়া দাওয়াও ইচ্ছা করে না। কোন দিন যে যাইতে পারবো, কোন দিন যে শান্তি পাবো। মেয়েদের যে কেন এত কষ্ট, নিজের মানুষকে ছাড়ে আসতে লাগে, যাকে ছোটো থেকে দেখতাম ওকে ছাড়ে আইছি, এত কষ্ট। মানে আমি বলে না, সব মেয়েরাই অনেকেই কষ্ট করে থাকে। মেয়েদের বাপের বাড়ি ছাড়া আর কিচ্ছুই নেই মনে হয়, বাপের বাড়ি গেলে অনেক শান্তি, শান্তির একটা জায়গা হলো বাপের বাড়ি। আমি যে কবে যাইতে পাবো ওটাই কোনো টাইমে ভাবি। তো যাই হোক, এদিকে মাছ টাছ ধুয়ে এদিকে হলদি লবণ মেখে নিচ্ছি, আর এখন আর কি রান্নাবাড়িটাও বসাই দিব, তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে আর কি ঘুমাবো। মানে যেহেতু শরীরটা ভালো না, ভালো লাগে না আর কি, কখন যে কাজগুলো শেষ হবো মনে হচ্ছে। আগে মাছগুলো ভাজি নিই, তার আগে শাক ভাজিটাও হয়ে গেছে। এদিকে ইচা মাছগুলো ভেজে রেখে দিব, এদিকে আর ইচা মাছের মাথাগুলো আর কি ভেজে নিচ্ছি, চাটনি বানাবো। ইচা মাছের চাটনি বানানোর জন্য রসুন, পেঁয়াজ, আদা আর মরিচ এগুলো ভেজে শিলপাটার মধ্যে বাটবো। এখন মিক্সার গ্রাইন্ডার অর্ডার দিয়েছি, এখন আর কি আসে নাই, মানে এখন আর বাটাবাটি করতেও ইচ্ছা করে না। মানে এত শর্টকাট বুদ্ধি থাকতে কেন এত হাতটা খরচ করি, তাই বরকে বললাম তুমি আমাকে একটা মিক্সচার গ্রাইন্ডার আনিয়ে দাও, আর ভালো লাগে না মশলা বাটতে, আর যেহেতু শিলপাটার মধ্যে একদমই ধান নাই। তো বর বলল তাহলে ঠিক আছে আমি অর্ডার দিয়ে দিই, তো 1 সপ্তাহের মতন লাগবো। তো ওইদিকে ইচা মাছের চাটনি আমার হয়ে গেছে, এদিকে মাংসটাও বসাই দিয়েছি, মাংসটাকে কষানি হইতে থাক, ওইদিকে রান্না হলে। এদিকে মাংসের জন্য আলু ভাজি রাখছি, এইদিকে ইচা মাছ চাটনি, আর ওইদিকে হলো বড়া বানাবো, তার জন্য একটু রসুন বাটা রাখছি। এদিকে ভাতও বসাই দিয়েছি, এদিকে রান্না। শাক ভাজি হয়ে গেছে, তার নিচে লাবড়া, সকালে যে লাবড়া বানাইছিলাম সেই লাবড়া আর শাক ভাজি এক জায়গায় ঢেকে রাখছি। তারপর এদিকে মাংস লাল টপটপে, কি সুন্দর দেখা যাচ্ছে না মাংসটা। তারপর এদিকে হলো ইচা মাছের চাটনি, তারপর এই হটকেসে হলো ইচা মাছ ভাজি।
এই যে ইচা মাছ ভেজে রেখে দিয়েছি, তার নিচে ইচা মাছের চাটনি দেখে কিন্তু খাইতে ইচ্ছা যাইতেছে, কিন্তু আমার এখন কোনো কিছু আর খাইতে ইচ্ছা করে না। তো এইদিকে বড়া বানানোর জন্যে চাউল বেটে রাখছি আর কি, বড়া খাবো। বড়া খাইতে অনেকটা আমার বর ভালোবাসে, কলার থরের বড়া বানাবো। তো কড়াই টড়াই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আমার রান্নাবাড়ি হয়ে গেছে। তো এদিকে বর এসে গেছে, এদিকে বড়া বানাইতে বসে গেছি। বড়াটা না গরম গরম খাইতে অনেকটাই ভালো লাগে। বড়ার মধ্যে দিয়েছি একটু আর কি রসুন বাটা, মরিচ বাটা আর মরিচের গুঁড়া আর লবণ আর হলদি। ভাবলাম 5 করে বড়া বানাবো আজকে আর কি, দেখি খায় কেমন লাগে। তো প্রথমে কলার থুরার আর কি বড়াটা বানায় নিচ্ছি। কলার থুরের যে মাঝখানে ইটা থাকে ওটা আর কি বড় বড় করে কেটে তারপর এদিকে চাউলের মধ্যে ভিজায় একে ডুবা দলে ভেজে নিচ্ছি। এই বড়াটা একদিন আর কি বানাইছিলাম, আমার বরের আর কি খুবই ভালো লাগছে। তাই আজকেও বর বলল আমাকে না বড়া বানাই দিবা, যাওয়ার টাইমে বলে গেছে। তাই যেহেতু বর আবদার করেছে ওকে তো বানাই দিতেই লাগবো। তাই এই যে বড়াটা বানাই নিচ্ছি, তার সাথে 5-6 বড়া বানাবো। ওটা আর কি আমার জন্য কি বরের জন্য বানাবো, কিন্তু বরের এখন ভালো লাগে কিনা, কিন্তু আমার তো 5 ভালো লাগে, তো দেখি কেমন লাগে। ये कैसा बड़ा है? তো এই যে পাতার বড়া, কলার থুরের বড়া, এদিকে হলো শাক, এদিকে হলো লাবড়া, এদিকে হলো চাটনি, আর এদিকে হলো লাল টপটপে মাংসর ঝোল। এদিকে আমিও ভাত নিয়ে নিয়েছি, আমিও খাইনি। আমার বর এদিকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে দোকানে। বরের একদমই কিন্তু রেস্ট নাই, একদিন যে ছুটি থাকবো ওই দিনটা আর আমার বর এখন আর কি রেস্ট করে না। কারণ বর যে এদিকে ঘর বানাইতেছে, বর অনেক পরিশ্রম করে। বর ওইদিকে চলে গেল, আমি এদিকে ঘরে যাইতেছি। এখন একটু শুয়ে থাকবো, তারপর বিকেলের কাজ কামগুলো সেরে নিব। তো এই যে বেলাটা ডুবলোই আর একটু আর কি রাস্তায় বেড়াইছি, ভালো লাগতেছে না। তো সন্ধ্যা লেগে গেছে, তো এই যে কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিতে বসে গেছি। তো কাপড় যেহেতু ছাড়ছি তাই আসনের ফুলগুলো নামায় রাখতেছি। সন্ধ্যাবাতি দেওয়ার আগে না মানে আসনের ফুলগুলো নামায় রাখি, মানে এটা আর কি আমার ঠাকুমাকে দেখতাম। তো যাই হোক, এই নাইটিটা আর কি নতুন নাইটি, আমার মাসি দিয়েছে অনেকদিন আগে, কিন্তু আমি পরিনি। আজকে আর কি পরে এই যে বাতি দিতে বসে গেছি। আজকে নাকি বর মানে স্লাইস দিয়ে মাংসর তরকারি খাবো। তো এই যে বর খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে, আমি আজকে রাত্রে আর ভাত খাবো না, কারণ আমার কাশতে কাশতে মানে পুরো হালাত খারাপ, তাই যে স্লাইস খেয়ে নিচ্ছি। তো এই যে বড় দিকে সব ঠিকঠাক করতেছে, আমি এদিকে শুতে আসলাম আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।